বন্ধুরা ইন্ট্রোতে আপনারা যেমন দেখছিলেন ঠিক তেমনভাবে আমরা স্ট্রোব ইফেক্ট তৈরি করব প্রিমিয়ার প্রো ব্যবহার করে। আমরা যে অডিওটা ব্যবহার করব সেটার যে বিট রয়েছে সেই বিটের সাথে স্ট্রোব ইফেক্টটা সিঙ্ক করা থাকবে এবং আপনারা যে কোনো পরিস্থিতিতে এটা ব্যবহার করতে পারবেন। রাতের কোনো সিন হোক, দিনের কোনো সিন হোক, ঘরের ভিতরে হোক, বাইরে হোক, যেখানের যে সিনেই হোক এটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং সেটা দেখতে ন্যাচারাল মনে হবে। তো এটা তৈরি করার জন্য অবশ্যই আমাদের প্রথমে চলে যেতে হবে প্রিমিয়ার প্রোতে। আমরা প্রিমিয়ার প্রোতে চলে গেলাম। তো প্রিমিয়ার প্রোতে আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু আমি ইফেক্টগুলো তৈরি করে ফেলেছি। তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই ক্লিপটা ব্যবহার করব। এটা থেকে প্রথমে নতুন একটা আমরা সিকোয়েন্স তৈরি করে নেব। রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপে যদি ক্লিক করি নতুন একটা সিকোয়েন্স হয়ে গেল। এই মিউজিকটা আমরা ব্যবহার করব। মিউজিকটিকে এখানে নিয়ে আসা যাক। এখন আমাদের যেটা করতে হবে এখানে রাইট বাটন ক্লিক করব, নিউ আইটেমে যাব। এইখান থেকে ব্ল্যাক ভিডিও নামে যে অপশন এটার উপরে ক্লিক করব। নতুন একটা ব্ল্যাক ভিডিও আমরা তৈরি করব। এটাকে যদি ড্র্যাগ করে নিয়ে আসি আমাদের ভিডিওর উপরে দেখতেই পাচ্ছেন সব ব্ল্যাক হয়ে যাচ্ছে, কারণ এটার নামই ব্ল্যাক ভিডিও। তো এইটাকে আমরা ড্র্যাগ করে আমাদের ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে দিলাম। এখন এই ব্ল্যাক ভিডিওর উপরে আমরা স্ট্রোব লাইট যে ইফেক্ট রয়েছে সেটা ব্যবহার করব। ব্যবহার করার জন্য আমাদের চলে যেতে হবে ইফেক্টস প্যানেলে। এখান থেকে আমরা যদি সার্চ দেই স্ট্রোব লিখে দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু স্ট্রোব লাইট নামে একটা ইফেক্ট চলে আসছে। এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা এই ব্ল্যাক ভিডিওর উপরে ছেড়ে দেব। এখন যদি আমরা প্লে দিই এটাকে দেখতে পাবেন জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা আসলে একটার পর একটা আসছে। আমাদের যে স্ট্রোব ইফেক্ট নর্মাল সেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি। তো এইটাকে আমাদের নিচের ভিডিওর সাথে ব্লেন্ড করার জন্য আমরা অপাসিটির আন্ডারে চলে যাব এবং এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে আমরা ওভারলে সিলেক্ট করে দেবো। এবার যদি প্লে দিই তাহলে ব্ল্যাক ভিডিওটা এখন আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নেই, এটা কিন্তু আমাদের নিচের যে ভিডিও আছে সেটার সাথে ব্লেন্ড হয়ে গিয়েছে। তো এইখানে আমাদের যদি এটাকে খুব বেশি আপনার কাছে এরকম হার্শ মনে হয় সেক্ষেত্রে অপাসিটি থেকে এটাকে জাস্ট আপনাদের প্রয়োজন অনুযায়ী ডাউন করে দিতে পারেন। আমি এটাকে 40 মতো রাখলাম। তো এরকম একটা ইফেক্ট পাচ্ছি। তো এটাকে একটু কালার দেওয়ার জন্য আমাদের স্ট্রোব লাইট যে ইফেক্টটা আমরা ব্যবহার করেছি এটার হোয়াইটের উপরে গিয়ে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে কোনো একটা কালার চুজ করে দিতে পারি। এবার যদি প্লে দিইটা কিন্তু এখন ওই হোয়াইট কালারের নেই, এখানে আমাদের যে ব্লু কালার সেটা একটার পর একটা আসতে থাকবে। এখন এটাকে আমাদের যে নিচের গান রয়েছে সেটার সাথে আসলে সিঙ্ক আপ করা যায়। সিঙ্ক আপ করার জন্য আমাদের আসলে এই গানের যে বিপিএম রয়েছে বিট পার মিনিট সেটাকে আসলে জেনে নিতে হবে। সেটা জানার যে ওয়ে আছে, আপনার যে গান যেখান থেকে ডাউনলোড করবেন সেখানে অনেক সময় দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে টেনশনের কিছু নেই, আমাদের চলে যেতে হবে একটা ওয়েবসাইটে। এখানে ওয়েবসাইটটা আপনারা দেখতেই পাচ্ছেন tunebeat.com। এই ওয়েবসাইটে চলে যাব এবং আমাদের গানের যে বিট সেটা কিন্তু এখান থেকে আমরা আসলে খুঁজে বের করতে পারবো। খুঁজে বের করার জন্য আমাদের চলে যেতে হবে কি অ্যান্ড বিপিএম ফাইন্ডার এই অপশনে। এখান থেকে আমাদের যে গান আছে সেটাকে সিলেক্ট করে দেব। দেন এটা আপলোড হওয়ার পরে এখানে কিন্তু অটোমেটিক্যালি সে আমাদেরকে বলে দেবে এই গানটা কত বিপিএমে আছে। তো সেটা জানার পর এখন আমাদের জানতে হবে আসলে আমাদের এই যে প্রিমিয়ার প্রোতে স্ট্রোব লাইভ ইফেক্ট আমরা ব্যবহার করেছি এখানে একটা অপশন রয়েছে স্ট্রোব পিরিয়ড, যেটা আসলে সেকেন্ডে। তো এইটাকে আমার জানতে হবে। তার মানে আমরা বিপিএম জেনে ফেললাম। এখন যদি আমরা 1 মিনিট মানে 60 সেকেন্ডকে এই বিপিএম দিয়ে ভাগ দিই, এইখানে আমরা কোন ভ্যালুটা দেবো সেটা কিন্তু পেয়ে যাব। ক্যালকুলেটারে চলে যাব, আমাদের যে বিপিএম পেয়েছিলাম 126, সো আমরা যদি 60 ডিভাইডেড 126 দেই এখানে পেয়ে যাচ্ছি 0.47। তো এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেব 0.47। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, স্ট্রোব ডিউরেশন সেকেন্ড এইখানে একটা অপশন আছে, সেটাকে আপনাদের যে স্ট্রোব পিরিয়ড রয়েছে সেটা থেকে একটু কম রাখতে হবে। মানে ওই অংশটা হলো লাইটটা কতক্ষণ জ্বলে থাকবে। এটাকে আপনি যত ডিফারেন্সটা বাড়িয়ে দেবেন ততক্ষণ জ্বলে থাকবে, যত ডিফারেন্সটা কম হবে লাইটের যে এফেক্টটা সেটা তত কম সময় ধরে হবে। তো এখানে আমাদের 0.47, এখানে আমি দিয়ে দিলাম সাপোজ 0.40। তো তার মানে আমাদের 0.7-এর একটা ডিফারেন্স রয়েছে। এবার যদি আমরা প্লে দিই, হেডফোনটা নিয়ে নেই, তো দেখতেই পাচ্ছেন আমাদের বিটের সাথে সাথে কিন্তু লাইটটা সিঙ্ক হয়ে গেছে। এখন প্রবলেমটা হলো এখানে একটা লাইট জ্বলছে, আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য আরেকটা ইফেক্ট আমরা ব্যবহার করব। এখান থেকে আমরা সার্চ দেব HLS নামে এবং এই কালার কারেকশনের ভিতরে যে কালার ব্যালেন্স HLS আছে এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমাদের ব্ল্যাক ভিডিওর উপরে ছেড়ে দেবো। অ্যান্ড দেন অ্যাগেন আমাদের ইফেক্ট কন্ট্রোলে চলে যেতে হবে, নিচের দিকে চলে যাব। প্রথমে চলে যাব আমাদের ব্ল্যাক ভিডিওর, এখান থেকে হিউয়ের উপরে একটা যে টগল অ্যানিমেশন রয়েছে এটার উপরে ক্লিক করব। দেন আমাদের ভিডিওর একদম শেষের দিকে চলে যাব। এখান থেকে আমাদের অ্যাগেন কালার ব্যালেন্স যে HLS আমরা এফেক্টটা নিয়েছি এটার হিউর যেটা রয়েছে এটাকে আমরা চেঞ্জ করে দেবো। আপনারা যত বেশি এটাকে বাড়িয়ে দেবেন তত ঘন ঘন কালারটা চেঞ্জ হবে। সাপোজ এখন যদি আমি প্লে দিই
এখানে কালার চেঞ্জটা আপনারা দেখতেই পাচ্ছেন, এক এক সময় কিন্তু এক একটা কালার আসছে। এই ভিডিওতে আমাদের ঠিক অত বোঝা যদি না যায়, আমরা অন্য একটা ভিডিও নিয়ে আসি, এখানে আপনারা ইজিলি বুঝতে পারবেন কালারটা। এখানে এক এক সময় কিন্তু এক একটা কালার চলে আসছে। একটা জিনিস খেয়াল করেন, এই ইফেক্টটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে, কারণ এটা শুধুমাত্র আমাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিওর লাইট অ্যান্ড যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু এফেক্ট করছে। সো এটা কিন্তু দেখতে খুবই ন্যাচারাল মনে হয়। সো আপনারা যদি চান এটাকে ব্যবহার করতে পারেন। যদি আপনাদের কোনো ভিডিও থাকে যেখানে ডিজে পার্টি হচ্ছে কিন্তু লাইট জ্বলছে না, ইলেকট্রিসিটি ছিল না, এরকম যদি কোনো অবস্থা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব কাজে দেবে। অথবা আপনারা নর্মাল জেনারেল কোনো ভিডিওতে যদি মিউজিকের যে ভাইব সেটা নিয়ে আসতে চান, সেক্ষেত্রেও কিন্তু এই টেকনিকটা ব্যবহার করে যে গান রয়েছে সেটার সাথে সিঙ্ক করে ফেলতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।